উদ্দেশ্য করে আমরা কথা বলছি যে কাফেরদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করছে, তখন মনে হচ্ছে আমরা তো সত্যি সত্যি মুসলমান, আমরা মুমিন, এরকম মনে হচ্ছে না যে এটা আসলে আমাদের জন্য না। কিন্তু আমি কোরআনের একটা আয়াত কোট করছি, ওয়াল্লাযীনা লা ইউতুনা যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন যারা যাকাত দেয় না তারা হচ্ছে আখিরাতে বিশ্বাস করে না। তারা কি করে না? একটু কথা বলতে হবে। যারা যাকাত দেয় না তারা কি করে না? আখিরাতে বিশ্বাস করে। এই যাকাত শব্দটার এখানে অর্থ ব্যাপক। মুফাসসির ইকরামগণের মতে এই আয়াতটা শুধুমাত্র যাকাত না, অর্থনৈতিক যাকাত না। এই যাকাতটা মনের পরিশুদ্ধি যদি যারা করতে না পারে, যারা করে না, হৃদয়কে যারা আল্লাহর জন্য নির্ধারিত করে না, যে হৃদয় আল্লাহ তাআলাকে ভয় করে না, যে হৃদয় আখিরাতে বিশ্বাস করে না, যে হৃদয় প্রকৃতপক্ষে পরিশুদ্ধ না, সে হৃদয় আখিরাতকে সত্যিকার অর্থে বিশ্বাস করে। এদের কাজকর্ম দেখতে মনে হয় এরা মুসলমান, এদের কাজকর্ম দেখতে মনে হয় এরা খুবই ভালো মানের মুসল্লি, এরা মুমিন মনে হয় দেখতেও, কিন্তু এরা এমন এমন আচরণ করে, এমন এমন কাজ করে যে কাজগুলো হৃদয়কে পরিশুদ্ধমূলক কাজ নয়, আল্লাহ তাআলার আদেশের সাথে সম্পৃক্ত নয়। এরা সত্যিকার অর্থে আখিরাতকেই তারা বিশ্বাস করে। এখন একজন ব্যক্তি যদি আখিরাতে বিশ্বাস না করে, সে কি মুসলমান থাকতে পারে? মুমিন থাকতে পারে? কারণ আমরা তো মনে করছি আখিরাতে বিশ্বাস করি। আমরা সবাই জামাত ইসলামের এখানে সবাই মিনিমাম কর্মী তো, তাই না? জামাত ইসলামের তালিকায় কর্মী, আল্লাহর তালিকায় কর্মী তো না। আল্লাহর তালিকায় কর্মী হওয়া লাগবে না? কারণ জামাত ইসলামের তালিকায় যারা কর্মী, এরা আল্লাহর তালিকায় কর্মী হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? আছে। আল্লাহর তালিকায় কর্মী যারা, দ্বীনের কর্মী যারা, জামাত ইসলামের তালিকায় অটোমেটিক্যালি তারা তালিকায় কর্মী চলে আসবে। কিন্তু জামাত ইসলামের তালিকায় কর্মী যারা, এরা আল্লাহর তালিকায় কর্মী নাও হতে পারে। সুতরাং কার তালিকার কর্মী হওয়া লাগবে বেশি? আল্লাহ তালিকার কর্মী। কি করতে হবে? আমরা সেটা বলছিলাম, ফাম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিবে। আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য জাহান্নাম। তার জন্য কি? জাহান্নামের ভয়াবহতা, আযাব নিয়ে আমাদের সন্দেহ আছে? আছে সন্দেহ? আমরা তো কিছুক্ষণ আগে মনে করলাম যে আমাদের আখিরাতেই আমরা বিশ্বাস করি না, তারপর তো জাহান্নাম, পরকালে যে আমাদের আবার জবাবদিহি করতে হবে, এটা তো আসলে মুখে মুখে বলি। আমরা এমন পরিমাণ সীমা লঙ্ঘন করি। আম্মা মান তাগা, আল্লাহ তাআলা বলছেন যে সীমা লঙ্ঘন করে তার জন্য জাহান্নাম। সীমা লঙ্ঘনটা কি জিনিস? প্রথমে আমি একটি বিষয় আসি। চোখের সীমা লঙ্ঘন করি কি করি না? আমরা করি কিনা? এই একটা পাপ থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল পাপ থেকে সুস্থ করে দিন। এই একটা পাপ হচ্ছে চোখের সীমা লঙ্ঘন না। রাস্তাঘাটে হাঁটি যখন অনেক ধরনের পেপারস দেখা যায়, এখন তো পেপারস দেখা লাগে না, মানুষই তো অনেক ধরনের দেখা যায়। সব কি আমার জন্য জায়েজ? কথা বলতে হবে, সব কি আমার জন্য জায়েজ? আমি যা দেখি আমার হৃদয় সেটা ভাবতে থাকে। আল্লাহ তাআলা কিন্তু জেনা বলেন না যে তোমরা জেনা করবে না, তোমরা বলছো লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছাকাছি যায় না। জেনার কাছাকাছি না যাওয়ার মানে হচ্ছে তোমার চক্ষুকে তুমি হেফাজত করো। চোখকে হেফাজত না করতে পারা মানে হচ্ছে জেনার কাছাকাছি চলে যাও। এখন যে মোবাইল আছে, ছোটখাটো, এখন অনেকেই কথা অনেকেই দেখবেন আড্ডা বাজি, অনেক সময় একসাথে চায়ের দোকানে বসছি, বিভিন্ন জায়গায় বসছি, যে কথাবার্তাগুলো বলি, এই কথাবার্তাগুলো দেখা গেছে একটা নাটকের কথা।
একটা সিনেমার কথা মাঝে মধ্যে আমি বলতে শুনি, কেউ কেউ বলে ভাই এই নাটকটা একটু দেখেন, দেখবেন এত শিক্ষিত এত শিক্ষণীয়, এখানে এখানে পুরো ফ্যামিলি সহ নাটকটা দেখা যায়। এখানে যে বেগানা নারী আছে এগুলো দেখা এখন আমাদের কাছে যেন বৈধ হয়ে গেছে। এই চোখকে আমরা হেফাজত করতে পারছি না, চোখের সীমা লঙ্ঘন আমরা করেই যাচ্ছি। আরেক ধরনের সীমা লঙ্ঘন আছে চোখের। মনে করেন এখানে এক ভাই অনেক বড় ব্যবসায়ী, বিশাল অনেক টাকা পয়সার মালিক, ধন দৌলতের মালিক। তার বিল্ডিং এর দিকে তাকায়, তার দোকানের দিকে তাকায়, তার ব্যবসার দিকে তাকায় আপনার টাকা পয়সার কথা মনে পড়ে গেছে। আচ্ছা, এটা কি কেউ দেখে? এটা দেখার সুযোগ আছে? এবং তার পিছনে একটা হিংসাত্মক একটা মনোভাব আপনার মধ্যে তৈরি হয়ে গেছে। হয় কি হয় না এরকম? এই যে মনোভাবটা, তাইলে চোখের দৃষ্টি, আমার দৃষ্টিটা হিংসা থেকেও, এই হিংসা আনলো কি? সে চোখে আনছে না? চোখের এই সীমা লঙ্ঘনটা আমাদের করা যাবে। আমরা যদি চোখের সীমা লঙ্ঘনটা করি, তাহলে আখিরাতে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এর জন্য জাহান্নাম। চোখের সীমা লঙ্ঘনটা কেন হয়? দুনিয়ার সকল সীমা লঙ্ঘন কেন হয় এই কথাটা পরে বলছি। সীমা লঙ্ঘন আরো কিসে কিসে আসে, আমি এই ব্যাপারে একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। যুয়িনা লিন্নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, মানুষ, ছেলেদের জন্য নারী, নারীর জন্য পুরুষ। এটা কি করে দিয়েছেন আল্লাহ তাআলা? আকর্ষণ করে দিয়েছেন। তাহলে এই আকর্ষণের জায়গায় সীমালঙ্ঘন হওয়ার সুযোগ আছে নাকি নাই? একটু কথা বলতে হবে, আছে নাকি নাই? মায়ের প্রতি আকর্ষণ আছে, সন্তান মেয়ের প্রতি আকর্ষণ আছে, কিন্তু মেয়ের ভালোবাসা, মায়ের ভালোবাসা যদি আমার দিন প্রতিষ্ঠার কাজ থেকে আমাকে পিছিয়ে রাখে, তাহলে এই ভালোবাসাটা কি বেশি নাকি ভালো? কি বলেন, বেশি নাকি ভালো? মানে বেশি নাকি মানে খারাপ নাকি ভালো? ভালোবাসার একটা মাত্রা আছে, মাত্রায় থাকা লাগে। প্রেশার আছে না, এই ব্লাড প্রেশার বলি বা ডায়াবেটিস বলি, এগুলো একদম কমে গেলেও শেষ, আবার বেড়ে গেলেও। প্রেশার কমে গেলেও শেষ, বেড়ে গেলেও। শেখ সাদী রাহিমাহুল্লাহ উদাহরণ দিয়েছেন যে দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে উদাহরণ দিয়েছেন কিস্তি। কিস্তি চিনেন? চিনার কথা, আপনারা তো চিনেন, মুরব্বী মানুষ কিস্তি, ছোট বাচ্চারা না চিনলে না চিনতে পারে। কিস্তি চিনি না আমরা? নৌকা অথবা জাহাজ। জাহাজ পানির উপরে চলে না? জাহাজ তো পানি ছাড়া চলতে পারে না, চলতে পারে? চলতে পারে। সেই জাহাজ যদি চিন্তা করে আমি যেহেতু পানি ছাড়া চলতে পারি না, এবার পানি সব আমি আমার জাহাজে তুলে ফেলি, জাহাজ কি টিকে থাকবে? আবার পানি ছাড়া চলতে পারে না যেহেতু, মানে পানি একদম বাদ দিয়ে দিতে তো আর জাহাজ থাকে না। এই দুনিয়াটা হলো জরুরতের জন্য, দুনিয়াটা মনের চাহিদা মেটানোর জন্য না। দুনিয়াটা কিসের জন্য? জরুরত মেটানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, রব্বি আতিনি রিজকা আলা মুহাম্মাদিন কুতা, হে আল্লাহ, মুহাম্মদের পরিবারকে তুমি প্রয়োজন যতটুকু অতটুকু রিজিক তুমি দান করো। সুবহানাল্লাহ। যতটুকু প্রয়োজন অতটুকুই, জরুরত মেটানোর জন্য হচ্ছে প্রকৃতপক্ষে দুনিয়া, চাহিদা মেটানোর জন্য দুনিয়া না। এক একটা মানুষের হৃদয়ে এই রকম 10 দুনিয়ার ভিতরে ঢুকে আছে। এক দুনিয়া তো আছে, এক দুনিয়াতে তো আমরা আছি, এরকম 10 দুনিয়া এক একটা মানুষের হৃদয়ে আছে, চাহিদার মধ্যে আছে। তাহলে মানুষ চাহিদা কি 10 দুনিয়া খাইতে পারবে? নাই তো 10 দুনিয়া, দুনিয়াতে আছে একটা, এটা আমার মনের ভিতরে আছে আর কি, আর না ওটা। তাই না বিষয়টা?
মানুষ সীমা লঙ্ঘন করে এই দুনিয়ার কারণে। আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিকে যারা প্রাধান্য দেয় তারাই প্রকৃতপক্ষে সীমা লঙ্ঘন করে কাজে করে। চোখের সীমা লঙ্ঘন করে, ভালোবাসায় সীমা লঙ্ঘন করে। ওয়াল বানিন ওয়াল কনাতিরিল মুখান্তরা, বানিন সন্তানদের জন্য বলে আমি যা করি তো পোলাপানের জন্য করি, আমার জন্য তো কিছু করি, সব তো নেক্সট জেনারেশনের জন্য করে যাই। এই পোলাপানের রিজিক দেয় কে? কথা বলতে হবে, রিজিক দেয় কে? ব্যাপারটা এরকম যে পোলাপানের যদি কিছু করে দিয়ে যেতে না পারি, আল্লাহ তো তাদেরকে না খাওয়া রাখবে। আমি তো যা করতেছি আমার স্ত্রীর জন্য করতেছি। এখন আমাদের একটা ডাক আসে, এই যে সংবিধানের একটা ডাক আসলো, দুনিয়ার জিন্দেগিকে যদি প্রাধান্য না দিতে দেই নাই বলে আলহামদুলিল্লাহ আমরা এখানে উপস্থিত হতে পারছি। দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিলে এই সুন্দর বিছানা ছেড়ে এখানে আসা সম্ভব ছিল? এই জন্য প্রিয় ভাইয়েরা, সন্তানের ভালোবাসা, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, এই সকল ভালোবাসাগুলোকে ভালোবাসার সীমা লঙ্ঘন করা যাবে না। ওয়াল বানিন ওয়াল কনাতিরিল মুখান্তরা, সম্পদ, স্বর্ণ, অর্থাৎ দুনিয়ার যত ধরনের সম্পদ আছে, ব্যবসা বাণিজ্য। সূরা তাওবার অন্য একটা জায়গায় আল্লাহ তাআলা এটাই বলছেন, ইন কানা আবাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদা। ব্যবসার একটু লাভ ক্ষতির চিন্তা করেন, যে ব্যবসাটা আপনার ক্ষতি হবে, যে আমি যদি এখন এদিকে যাই, ইসলামী আন্দোলনের এই কাজে যদি আমি এখন যাই, আমার তো ব্যবসা ভালো চলবে না, এরকম চিন্তা আমাদের মাথায় আসে। আল্লাহ তাআলা বলছেন, মা লাকুম, তোমাদের হইলটা কি? কিসের পেছনে ছুটছ? দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিচ্ছ। এই দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেওয়াটাই হচ্ছে তগ, এটাই সীমা লঙ্ঘন। মানুষ যদি একমাত্র এই শব্দটা কোরআনের মানতে পারে, তাহলে কোরআন আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা শব্দ, কি সেটা? তগ, সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন থেকে যদি বাঁচতে চাই, দুনিয়ার জিন্দেগিকে আমাকে গুরুত্ব দেয়া যাবে না, আমাকে একটা ব্যালেন্স রাখতে হবে। এখন অনেক সময় চিন্তা করি যে দুনিয়ার জিন্দেগিকে ব্যালেন্স আর আখিরাতের জিন্দেগিকে ব্যালেন্স কিভাবে করব? ব্যালেন্স মানে কি? দাড়িপাল্লা যদি ব্যালেন্স করতে চাই তাহলে কি করবো? আমরা দাড়িপাল্লা সমান সমান করি না? সমান সমান করি না? ওইটা দুনিয়ার জন্য ব্যালেন্স। কিন্তু দুনিয়া এবং আখিরাতের শব্দগত এই যে দর্শন, এই দর্শনের ব্যালেন্স হলো আখিরাতকে প্রাধান্য দিতে হবে, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে, এটাকে সমান সমান করা যাবে। প্রিয় ভাই, সকল হারাম বস্তু থেকে দূরে থাকাই হচ্ছে সীমালঙ্ঘন না করা। হারাম বস্তু থেকে দূরে থাকা কি খুব কঠিন কাজ? খুব কঠিন কাজ? কঠিন না। জান্নাতে আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে বলছিল, লা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছটার কাছে যায় না। তার মানে কি? গাছ অনেক ছিল, হাজার হাজার গাছ ছিল, এই শুধু গাছটার কাছে যায় না। হারাম কয়টা ছিল? হারাম কয়টা ছিল? একটা। আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু দিয়েছে, আটলান্টিক মহাসাগরের পানি আর এক চামচ পানি, পার্থক্য আছে না? হারাম হচ্ছে এরকম অল্প কিছু জিনিস। এগুলো থেকে একটু দূরে থাকতে পারলেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের জান্নাত ধরাই দিবে, সীমা লঙ্ঘন আমাদের দূরে সরে যাবে। হারামগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা কাজকর্ম করি, এর মধ্যেই আমরা হিংসায় বশবর্তী হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াটা চারজন ব্যক্তির জন্য, চার শ্রেণীর মানুষের জন্য। আর দুনিয়া লি আরবা, এক শ্রেণীর মানুষ যাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিচ্ছে, জ্ঞানও দিচ্ছে, কোথায় খরচ করে? সে দিনের পিছনে খরচ করে, আল্লাহর সন্তুষ্টির পিছনে খরচ করে।
অনেক টাকা পয়সা ইনকাম করে এবং দিনের পিছনে সবকিছু আল্লাহর সন্তুষ্টির পিছনে খরচ করে, খুব বিনয়ী মানুষ। আরেকজনকে আল্লাহ তাআলা সম্পদ দেয় নাই কিন্তু জ্ঞান দান করছে, সে মনে করে যে অমুক ব্যক্তির মতো যদি সম্পদ হতো তাহলে আমিও এরকমটা করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআজরুহুমা সাওয়া, তাদের দুইজনের প্রতিদান হচ্ছে সমান। সুবহানাল্লাহ। সুতরাং প্রতিদান সমান হওয়ার জন্য অনেক বেশি টাকা পয়সার মালিকের দরকার আছে? কথা বলেন না, কি দরকার আছে? আল্লাহর কাছে এই দোয়া করার দরকার নাই, আল্লাহ তুমি আমার ওই যে পারফেক্ট গ্রুপের আবুলের মতো করে দেয়, অথবা এই যে কি জানো যমুনা গ্রুপের নজরুলের মতো করে দাও, আমাকে এত টাকা পয়সা দাও, এই দোয়া করার দরকার নেই। দোয়া করেন যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে মীর কাসেম আলী ভাই, তার মতো আমাকে দেন, তার যেভাবে টাকা পয়সা দ্বন্দ্ব ছিল সেভাবে করে দিতে পারছে, আমাকে এরকম কিছু দেন। তাহলে সওয়াব পাওয়ার জন্য, নেকি অর্জনের জন্য, জান্নাতের জন্য অনেক বেশি টাকা পয়সার দরকার আছে? নাকি টাকা পয়সাওয়ালারা অনেক বড় জান্নাত পাবে আর যাদের টাকা পয়সা নাই এরা যেন ছোট জান্নাত পাবে? ব্যাপারটা কি এরকম? আর দুই শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করছে কিন্তু জ্ঞান দান করে না, সেই সম্পদ আল্লাহর অবাধ্যতার পিছনে খরচ করে, সমাজে অনৈতিকতা, অশ্লীলতা, বেহায়াপনা ছড়াই দেওয়ার জন্য খরচ করে, মানুষের পিছনে লাগাই দেওয়ার জন্য খরচ করে, জুলুমের পিছনে খরচ করে। আরেকজন ব্যক্তি যাকে সম্পদ দেয় না কিন্তু সেও সিদ্ধান্ত নিছে যে আমি যদি সম্পদ পাইতাম তাহলে এরকম এই খারাপ এই যে মানুষটা আছে এর মতো করে আমিও করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুই শ্রেণীর ব্যক্তির জন্য ফাউইজরুহুমা সাওয়া, এই দুই শ্রেণীর মানুষের পাপ একরকম। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুযোগ দিয়ে দিয়েছে, আমার জরুরতে যতটুকু মিটায়, আমার পরিবারের জরুরত যতটুকু অতটুকুর জন্য আমি চেষ্টা করি, আর এই জরুরতটুকু মিটানোর জন্য আমি কখনো আল্লাহর অবাধ্য হব না, সীমালঙ্ঘন করব না। এই সিদ্ধান্ত নিতে পারবো? আজকের এই সভ্যতায় থেকে আমরা এই সিদ্ধান্ত নেব, আমার জীবনে আমি কোনো কিছুতে আমি সীমালঙ্ঘন করবো না, ইনশাআল্লাহ। জান্নাতে যেতে চাই? সত্যি চাই না? কে চাই? জি হাত নাড়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাতে যাওয়া কবুল করুন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে দিন। আমরা যেভাবে দুনিয়াতে এভাবে একসাথে আছি সেভাবে আখিরাতেও আমাদেরকে একসাথে রাখুন। প্রিয় ভাইরা, এই যে সীমালঙ্ঘনের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। সীমালঙ্ঘন, চোখের সীমালঙ্ঘন যেটা বলেছি, এগুলো অর্থগুলো অনেক ব্যাপক। আমি যেভাবে মোবাইলের যে আমার মোবাইলটা ব্যবহার করছি, মোবাইলের একটা সীমালঙ্ঘনের বিষয় আছে, এটার ভালো ব্যবহার আছে, খারাপ ব্যবহার আছে। কলমের সীমালঙ্ঘন আছে, কণ্ঠের সীমালঙ্ঘন আছে। গান গাইতেছি, আমি খুব সুন্দর করে সুর টান দিলাম, মনে করলাম যে ওই সুরটা যদি অমুকে শুনে তাহলে তো আমাকে ভালোবাসবে, অথবা এখানে দাঁড়িয়ে গান গাই না, গান গাওয়াতে মনে করলাম যে আমি যদি সুন্দর করে গান গাই তাহলে তো আমি মানুষের প্রশংসা পাওয়ার জন্য আমি সীমালঙ্ঘন মানে গান গাই না। শুধুমাত্র গায়কদের জন্য তা না, এখানে যারা দাস দেয় এরকম মুদাররিসদের জন্য আছে, যারা কত ভালো করে দেয়। আমি যদি একটু ভালো দাস দিতে না পারি তাহলে তো আমার মানুষ খারাপ মনে করবে, এই জন্য আমি একটু ভালো করে পড়াশোনা করি। এই জন্য যদি দাস দেওয়া হয়, এই জন্য যদি মেম্বারে বসে আলোচনা করা হয়, তাহলে এই আলোচনা কি জান্নাতের কারণ হবে না জাহান্নামের কারণ? এটাই হলো সীমালঙ্ঘন। নিয়তের জায়গাটা আমাকে পরিশুদ্ধ হতে হবে। আমার ব্যাপারটা কি যেটা বোঝাতে চাই সেটাকে আপনাদের বোঝাতে পারছি?
কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি নিজের এই যে নফসটা আছে, আল্লাহ তাআলা মানুষের মধ্যে ভালো জিনিসটাকে সেট করে দিয়েছে। ভালো জিনিসটা কি করে দিয়েছে? এই জন্য নফসটাকে যদি তার মতো করে ছেড়ে দেওয়া হয়, তার মতো করে কাজ করবে। যে মনে করেন সমুদ্রের যে স্রোত, নদীর যে স্রোত, এই স্রোতে যদি কোনো কিছু ছেড়ে দেওয়া হয়, তার মতো করে ছেড়ে যাবে, তাই না? এই কলবে ফিতরাত, মানুষের যে একটা ফিতরাত আছে, এই ফিতরাতটা হচ্ছে খুব ভালো, ভালো স্বভাবের সবাই তৈরি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। সে একটি ফিতরাতের উপরে সে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এরপরে তার বাপ মা তার ইহুদি বানিয়ে ফেলে, নাসারা বানিয়ে ফেলে, অগ্নিপূষক বানিয়ে ফেলে। এর অর্থ হচ্ছে প্রত্যেক মানুষের যে সৃষ্টিগত স্বভাব, এই সৃষ্টিগত স্বভাবটা হচ্ছে ভালো স্বভাব। কি স্বভাব? সৃষ্টিগত স্বভাবটা হচ্ছে আল্লাহর স্বভাব। সৃষ্টিগত ভাবে মানুষটা ভালোর দিকে ধাবিত হয়। সৃষ্টিগত ভাবে মানুষটা ভালোর দিকে ধাবিত হয় বলে কোন মানুষকে কখনো ইসলামের দিকে দাওয়াত দেয় না। মানুষ মুসলমান হচ্ছে এরকম অসংখ্য মানুষ আছে না? আছে নাকি না? কঠিন খারাপ মানুষ, তারা যদি ভালো বিষয়টা দাওয়াত দেওয়া হয় ভালোভাবে, সেও ইসলামের দিকে ধাবিত হচ্ছে নাকি হচ্ছে না? এটা হচ্ছে মানুষের মধ্যে ভালো স্বভাবটা ভিতরে আছে। দেখেন, এই ভালো স্বভাবটাকে যেটা ভিতরে আছে, সেটাকে যদি কেউ নদীর সমুদ্রের স্রোতের মতো করে যেতে দেয়, তাহলে সে ভালো থাকে। আর খারাপটার জন্য কি করতে হয়? স্রোতের উল্টা হাঁটতে হয়। যখনই মানুষ খারাপ কাজ করে, তখনই হৃদয়টা বলে দেয়, তুমি খারাপ কাজ করতেছো, তুমি কিন্তু সীমালঙ্ঘন করতেছো, এই তোমার দৃষ্টি সে সীমালঙ্ঘন করতেছে, বারবার বলে দেয়, তারপরেও সে মানে না। মানে যে তার হৃদয়টাকে ধাক্কা দিয়ে পাপের মধ্যে নিমজ্জিত রাখে, তার হৃদয় তাকে বলা হয় সে হৃদয়টাকে আল্লাহ তাআলা বলছেন সে ব্যর্থ হয়ে গেছে। ধাক্কা দিয়ে খারাপের দিকে নিতে হয় এই হৃদয়টা। এই মানুষের স্বভাবটাকে আল্লাহ তাআলা এইভাবেই তৈরি করে দিয়েছে। তাইলে আমাদের মধ্যে স্বভাবটা কি ভালোটা আছে না খারাপটা আছে? কথা বলতে হবে। ভালোটা আছে না খারাপটা আছে? ভালোটা আছে। কোনটা আছে? ভালোটা আছে। খারাপটার দিকে আমাকে জোর করে নিয়ে যেতে হয়, কিন্তু আমরা খারাপ কাজটাই খুব সহজে করি, তাই না? সীমালঙ্ঘনের কাজটাই খুব সহজে করি। দুনিয়ার জিন্দেগিকে আমরা খুব প্রাধান্য দিই খুব সহজে। সম্মানিত দিনদার ভাইয়েরা, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। জান্নাতে যদি আমরা যেতে চাই, এই দুনিয়া আর এই জিন্দেগিকে আমাকে কোনোভাবে প্রাধান্য দেওয়া যাবে। আখিরাতের জিন্দেগিকে আমাকে প্রাধান্য দিতে হবে। আখিরাতের জিন্দেগি প্রাধান্য পাবে কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এখানে যে কথাটা বলছে, এই কথাটাও আগের কথার সাথে মিল। যে ব্যক্তি ভয় করবে, আল্লাহর ভয়ে নিজের নফসটাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে, সেই আল্লাহ তাআলাকে মূলত ভয় করছে। আল্লাহ তাআলা বলছেন, শুধু এতটুকু কাজ করলে পরে, এই নফসটাকে এতটুকু কাজ থেকে দূরে রাখলে পরে আমি তাকে কি দিয়ে দেব? জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। সর্বশেষ একটি হাদিস বলে আমি শেষ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আফদাল, কোন মানুষটা সবচেয়ে ভালো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু সাদুকুল লিসান, কুল্লু মাহমুমিল কলবি ওয়া সাদুকুল লিসান। প্রত্যেক মাহমুমুল কলব, যার হৃদয়টা মাহমুম, সে হচ্ছে ভালো। ওয়া সাদুকুল লিসান, এবং সাদুকুল লিসান যার, যে সত্যভাষী। সাদুকুল লিসান মানে কি? যে সত্য কথা বলে। আবার একটু কথা বলি, সাদুকুল লিসান মানে কি? সবাই একটু কথা বলবেন। সত্য কথা বলে, যে মিথ্যার ধারে কাছে যায় না, এই হচ্ছে ভালো মানুষ। এখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাদুকুল লিসান না আরিফ, আমি তো সাদুকুল লিসান এটা তো বুঝতে পারলাম।
ওয়ামা মাহমুমুল কলব, মাহমুমুল কলবটা কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহমুমুল কলব হুয়া তুকা ওয়ান নুকা লা ইসমা ফীহি ওয়ালা বাগয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। যে হৃদয়ে কোনো হিংসা নাই, কোনো গুনাহ নাই, মানুষের প্রতি হৃদয়ে ভালোবাসা দিয়ে ভরপুর, সেই হৃদয়টা হচ্ছে মাহমুমুল। কেউ বলতে পারবো আমার হৃদয়ে কারো পাশে কোনো হিংসা নেই? কেউ বলতে পারবে এরকম? তাহলে হৃদয়টাকে এভাবে হিংসা মুক্ত করা যাবে? আসলে কি এটা করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধীদেরকে ভালোবাসতেন না? অমুসলিমদেরকে ভালোবাসতেন না? আমরা তো আমার আত্মীয় স্বজনকেও ভালোবাসতে পারি না, আমার সংগঠনের ভাইটাকেও ভালোবাসতে পারি না। একজন ভাই একটু কষ্টে আছে, তার পেছনে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি না। আরেকজন ভাই অনেক বেশি টাকা পয়সার দ্বন্দ্ব রোগের অধিকারী, তার পেছনে তাকে আমার মাথা খারাপ হয়ে যায়। যাই আল্লাহ, কি অবস্থা, আমি তো কিছুই করতে পারলাম না। আমার ওয়াইফের কথা শুনে আমার মাথা খারাপ হয়ে যায়, অমুকের, আমার ওয়াইফ বলে অমুকে এত টাকা, অত শাড়ি করে এত কিছু আছে, আমার কিছুই নেই। আমার এটা শুনে আমার মাথা নষ্ট হয়ে যায়। তাহলে এই হৃদয়টা মাহমুমুল কলব নয়, এটা পরিশুদ্ধ হৃদয় নয়। একমাত্র পরিশুদ্ধ হৃদয় যদি আমরা গঠন করতে পারি, তাহলেই বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কথা, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফস থেকে, নফসের যে খাহেসাত, এগুলো থেকে দূরে থাকবো আল্লাহর ভয়ে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। প্রিয় ভাইরা, আজকের এই সভ্যতারি থেকে যদি একটা সিদ্ধান্ত নিতে পারি, সীমা লঙ্ঘন করবো না এবং নফসের খায়েশাত থেকে নিজেকে কি করব, বিরত রাখবো, পারা যাবে ইনশাআল্লাহ। আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো? আজকে থেকে যেখানে আমার চোখ যাবে, চোখটাকে সেখানে বন্ধ করে দেব। যেখানেই চোখ যাবে, খারাপ কিছু দেখতেছে, সেখানে আমার চোখটাকে আমরা সেখানে বন্ধ করি। মোবাইলটাকে দেখা, মোবাইলের একটা আমানত, এই আমানত রক্ষা করি। সন্তানের প্রতি দায়িত্ব আছে, এই দায়িত্ব পালন না করলে সেটাও সীমা লঙ্ঘন, সেই দায়িত্ব আমি পালন করব। সংগঠনের প্রতি আমার আমানতদারিতা আছে, এই আমানতদারিতা রক্ষা করব। আমার জীবনের সামাজিকভাবে আমার কিছু আমানত আছে, এই আমানতদারিতা রক্ষা করব। রাস্তার হক আছে, রাস্তার হক, মুমিনের হক, মুসলমানের হক। এমন কোন গুনাহ আছে যেটা আল্লাহ তাআলা মাফ চাইলেও মাফ করবে না? জানা আছে এমন কোন গুনাহ? আল্লাহ তাআলা তো বলছেন মাফ চাইলে আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন, বলছেন না? বলছেন না? তাহলে তো এমন গুনাহ থাকার কথা না যে গুনাহ মাফ চাইলেও আল্লাহ তাআলা মাফ করবে না। আছে নাকি এমন গুনাহ? হ্যাঁ, বান্দার হক আল্লাহ তাআলা মাফ চাইলে কি মাফ করবে? বান্দার হক নষ্ট করলে সীমালঙ্ঘন হবে নাকি কি হবে? সীমালঙ্ঘন হবে না? বান্দার হক শুধুমাত্র মনে করি যে টাকা পয়সা নিয়ে যদি না দেই এটাই বান্দার হক মনে হয়। আমি এক জায়গায় হাঁটতেছি, একজন ব্যক্তির একটু ধাক্কা দিলাম, আমার কাজে কর্মে আমি বুঝতেও পারিনি, হয়তো ধাক্কাতে এসে পড়ে গেছে, আমার অজান্তে বান্দার হক নষ্ট হয়ে গেছে, তাকে আমি কষ্ট দিচ্ছি। আমার আচার আচরণ, আমার চরিত্রে, আমার প্রতিবেশী কোনোভাবে যদি কষ্ট পায়, তাহলে আমার জান্নাত ওখানেই শেষ। আমরা অমুসলিম হতে পারে সে, আমরা ইসলামটাকে মনে করছি অনুষ্ঠান সর্বস্ব, শুধুমাত্র নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত এগুলোকে ইসলাম বানায় দিয়েছে। এই জন্য হৃদয়টাকে পরিশুদ্ধ করতে হবে, আল্লাহর জন্য সকল মানুষকে ভালোবাসতে হবে। কোনো মানুষ আপনার জীবনে শত্রু থাকবে না, পারা যাবে এটা? কোনো মানুষের জন্য হিংসা থাকবে না, পারা যাবে? এই হৃদয়টার মধ্যে কোনো ধরনের পাপ লালন করবো না, পারা যাবে? সব সময় ভালো কাজের চিন্তা করবো, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।